meters, slight left. ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক বিকেল 4:30 আর আমরা পৌঁছে গেছি জয়সালমীরে। তবে জয়সালমীরে এসে কিন্তু হোটেলে চেক ইন করে যাইনি, বরং শহর থেকে একটুখানি বাইরের দিকেই একটা সাইট সিইং স্পটে এসেছিলাম। তো সেটা দেখার পরে আমরা এখন শহরের ভিতরে ঢুকবো বলে এগোচ্ছি। এই জয়সালমীর শহরকে আমরা বালির শহর, মরুভূমির শহর যে নামেই ডাকি না কেন, এর আসল পরিচয়, আসল নামকরণের সার্থকতা কিন্তু লুকিয়ে আছে ওই সোনার কেল্লার ভিতরে। খেয়াল করে দেখো, সে কিন্তু অলরেডি আমাদের দেখা দিয়ে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে, যত কাছে আমরা এগোচ্ছি আরও যেন কাছে ডাকছে। পুরো শহরটাকেই যেন এখানে মুড়ে দেওয়া হয়েছে সোনালি রঙে। সত্যজিৎ রায় তো বহু বছর আগেই আমাদের জানিয়ে দিয়ে গেছেন যে সোনার কেল্লা অ্যাকচুয়ালি সোনায় তৈরি কিন্তু নয়, বরং সোনালি রঙের। বাইরেটা দেখে তো মনে হচ্ছে আরও ঘন্টা দেড়েক হয়তো সূর্যের আলো থাকবে। তো সেই কারণে আমরা ভাবলাম দু একটা সাইট সিইং আরও সেরে নিই, তারপর না হয় হোটেলে ঢুকবো। আর হোটেল আমাদের একেবারেই সোনার কেল্লার কাছে। তো এই মুহূর্তে আমাদের কাজ হলো গাড়িটাকে কোনো সুবিধাজনক একটা জায়গায় পার্ক করে দিয়ে একটুখানি হেঁটে ঘুরে মানে শহরটাকে দেখা। এই শহরের সব কনস্ট্রাকশনই বেলে পাথর মানে ইয়েলো স্যান্ডস্টোনে তৈরি, যার উপরে রোদ্দুর পড়লে একদম চকচক করে, মানে গোল্ডেন মনে হয় সব কিছুকে। অ্যাকচুয়ালি 1156-এ মহারাজা জয়সওয়ালের নাম অনুযায়ী কিন্তু এই শহরের নাম হয়েছে জয়সালমীর। তো 100-200 কিলোমিটার পথ না, আমরা একটুখানি হেঁটেই এগোবো, কারণ দুটো হাভেলি দেখার রয়েছে। একটা হচ্ছে সালেম সিং কি হাভেলি আর একটা হচ্ছে পাটোয়া কি হাভেলি। প্রথমেই পৌঁছে গেলাম সালেম সিং কি হাভেলির সামনে। এখন কোন গেটটা দিয়ে যে ঢুকবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো অপোজিটের একটা দোকানে একটুখানি জিজ্ঞেস করা মাত্রই তারা ওয়ার্ন করে দিল যে যাবেন না, ভিতরটায় কিচ্ছু নেই, শুধু শুধু আপনাদের পয়সা নষ্ট হবে। তো আমরা খুব একটা পাত্তা না দিয়ে জোর করেই গেলাম সেখানে। তো ওভার প্রাইসড একটা টিকিট এখানকার, পার হেড 100 টাকা করে টিকিট নিল, সাথে 50 টাকা নিল ক্যামেরার জন্য। কিন্তু সত্যিই ভিতরটায় কিচ্ছু ছিল না, ধ্বংসস্তূপ টাইপের অবস্থা যেন। কোন অংশ থেকে যে এটা হাভেলি কে জানে। তার মধ্যে হাভেলির যিনি মালিক তিনি ছবিও তুলতে দিচ্ছিলেন না ঠিকভাবে। বয়স্ক মানুষ বলে আমরা আর ওনাকে আর কিছু বলছিলাম না, কিন্তু একটা ক্যামেরার জন্য পয়সা পে করেছি বলে মোবাইলটুকুনিও অন করতে দিচ্ছিল না আমাদেরকে। তবে এটাও সত্যি কথা, মোবাইল যদি অন করতে দিত তাহলেও কিন্তু মানে ছবি তোলার মতো সেরকম কিচ্ছুই নেই সেখানে। তো কিসের বা ছবি তুলবো। এটা কিন্তু বহু পুরনো একটা বিল্ডিং, অনেক বছর আগেকার। সিমেন্ট বালি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই কনস্ট্রাকশন বানানো নয়, ইন্টারলকিং সিস্টেমের কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। কাঠের জানলা দরজা, ঝাড়খা এগুলো মন্দ ছিল না, এছাড়া আর তো কিছু সেরকম এখানে দেখার মতো পেলাম না। টিকিটের প্রাইস কম থাকলে সেরকম একটা কিছু হয়তো বলতাম না, অত টিকিটের প্রাইস দিয়ে মানে দেখে একদমই ভালো লাগলো না আর কি। তো যাই হোক, আমরা এবার পাটোয়া কি হাভেলির দিকে এগোবো। তো এই বাইরের বাড়িগুলো দেখছি যে অনেক বেশি সুন্দর সালেম সিং কি হাভেলির থেকে। তো সবকটা বাড়ি এরকম গোল্ডেন কালারের, বেশ সুন্দর লাগছিল এই গলিটার মধ্যে দিয়ে কিছুটা পথ হাঁটতে। সরু সরু গলি, বাড়িগুলো হয়তো পুরনো, তবে এই যে ঝাড়খার স্টাইলটা এগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। যে কোনো হাভেলির থেকে এই কনস্ট্রাকশনগুলো কম কিছু নয়। কনস্ট্রাকশনগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে বাইরে যতই গরম থাকুক না কেন এগুলো এত সুন্দর করে তৈরি করা আর কি, বাড়ির ভিতরটা যথেষ্টই ঠান্ডা থাকবে। তো গুগল বাবাজি আমাদের টুকটুক করে পথ দেখিয়ে দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। এই যে এখন চলে এসেছি পাটোয়ান কি হাভেলির সামনে, এই সামনেরটাই হচ্ছে সেই হাভেলি। তো আশপাশটা একটুখানি ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে হাভেলির মধ্যে না হয় ঢুকবো। তো টিকিট কাটা হয়ে গেছে, টিকিট প্রাইস হচ্ছে পার হেড 150 টাকা করে। পাটোয়ান কি হাভেলি জয়সালমীরের বেশ ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। তো জয়সালমীরে ঘুরতে এসেছে, শুধু সোনার কেল্লা দেখে চলে গেছে, এই জায়গা দেখেনি, এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। পাটোয়ান কি হাভেলি হচ্ছে জয়সালমীরের বেশ ফেমাস একটা হাভেলি। 19th সেঞ্চুরিতে পাটোয়া ব্যবসায়ী এটা তৈরি করেন।
এটাকে ঠিক একটা হাভেলি না বলে 5টা হাভেলির মিশ্রণ বলা যেতে পারে, কারণ 5 ভাইয়ের নামে এটা তৈরি করা। এখন যদিও পুরোটাই মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে, তো রাজপুতানা আর্কিটেকচারের একটা ঝলক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিল্ডিংটা পুরনো হলেও দেখতে বেশ ভালো লাগবে, আর এটা দেখলে জয়সালমীরের ব্যবসায়ীদের সমৃদ্ধি কতটা সেটা বোঝা যায়, তাদের আর্ট লাভিং নেচারটা সেটারও পরিচয় পাওয়া যায়। যাই হোক, এটা একটা 5তলা বিল্ডিং, 5টা তলায় 5 ধরনের জিনিস দেখতে পাওয়া যাবে। পাঁচটা তলার 5টাতে তো বিভিন্ন ধরনের জিনিস আছে বললামই। তো একটা ফ্লোরে এলাম, সেখানে দেখছি ফার্নিচার সাজানো রয়েছে। তো খুব সুন্দর ফার্নিচারগুলো, অনেক পুরনো তাহলেও মানে হ্যান্ডক্রাফটেড ফার্নিচার, কোনোটা মেশিন ওয়ার্ক আছে বলে তো আমার খুব একটা মনে হচ্ছে না। এই যে কাঠের দরজাটাই যেমন কি সুন্দর সূক্ষ্ম কারুকার্য, একদম কাঠের মধ্যে নিখুঁত কাজগুলো করেছে, সুন্দর একদম শৌখিনতার পরিচয় এদের আর কি। একটা দিকে আবার শাড়ি জামা কাপড়ও রাখা রয়েছে, অত বুঝতে পারছি না কোনটা কার, আসলে হাতে সময় থাকলে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়, তো আমাদের অত সময় তো নেই, সেই কারণে উপর উপর একটুখানি দেখে নিচ্ছি আর কি। এখানে আবার সেই পুরোনো দিনের থালা বাটি কলসি হাঁড়ি সবগুলো রয়েছে, নিজেরা হয়তো ব্যবহার করতেন এগুলো আগে, সেগুলোই এখন ডিসপ্লে করে দিয়েছেন। তো এরপরে চলে এলাম একটা পাগড়ি সেকশানে, প্রচুর ধরনের পাগড়ি রাখা রয়েছে এখানে। আমি 2-4টে করেই দেখাচ্ছি আর কি, সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এরপরে অনেকটা আতরদানি টাইপের ছোট ছোট কাঁচের কি সব শিশির মতন দেখলাম, সবগুলো বুঝতেও পারছি না কি কি জিনিস রয়েছে। এরপরে দেখে নিলাম নানা ধরনের ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র আর কি, হারমোনিয়াম তবলা থেকে শুরু করে অনেকগুলো ভালো ভালো যন্ত্রও রয়েছে। এই যে সব সাজিয়ে রাখা রয়েছে এরকমভাবেই। সকাল থেকে সেই জার্নি শুরু হয়েছে, এখনো অবধি হাঁটাচলা করেই যাচ্ছি, আর এনার্জি লাগছে না আজকে। এই রুমটাতে দেখলাম শোকেসের মধ্যে বিভিন্ন ধরনের শুধু তালা রাখা রয়েছে। আস্তে আস্তে একটু একটু করে উপরে উঠতে উঠতে আমরা ফাইনালি চলে এসেছি পাটোয়াকি হাভেলির ছাদে, আর এখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। পুরো জয়সালমীর শহরটাকে দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল পুরোটাই যেন সোনাতে তৈরি। আর সোনার কেল্লাকে তো অবশ্যই দেখা গেছে, ওই যে দূরে দেখো সোনার কেল্লা। কিছুক্ষণের মধ্যে হয়তো সানসেটও হয়ে যাবে, তো পড়ন্ত বিকেলের রোদে সোনার কেল্লা একেবারে জল জল করছিল তখন। পড়ন্ত বিকেলে আর কি ওই যে সোনার কেল্লা দর্শন করলাম। কালকে যাব, সোনার কেল্লার ভিতরে ঢুকবো কালকে। যারা তোমরা এই ভিডিও দুটো দেখছো, যদি তোমরা এই হাভেলি দুটো সম্বন্ধে আরও বেশি বেশি তথ্য জানতে চাও, বেশি কিছু জানতে চাও, বাঙ্কুর ভিডিওটা তাহলে অবশ্যই ফলো করো, সেখানে ডিটেলসে একদম বলা রয়েছে, ও খুব সুন্দর করে ডেসক্রাইব করেছে।
হাভেলির বাইরেটায় বেরিয়ে চলে এসেছি। তো এখানে কয়েকটা দোকানপাটও রয়েছে, কেনাকাটা করতে ইচ্ছে করলে এখান থেকে করা যেতেই পারে। আমার যদিও এই মুহূর্তে কেনাকাটা করার চেয়ে অনেক বেশি দরকার হচ্ছে একটু রেস্ট নেওয়া। আমি হোটেলে যেতে চাই এবারে। তো এই জায়গাটায় একটা জিনিস দেখাই, দাঁড়াও, কি সুন্দর পুতুলগুলো। তার নিচে এই যে পেপার কাটিংটা খেয়াল করো, বাংলা ফন্টেই লেখা রয়েছে যে বাংলা সিনেমা একেনবাবু রিয়েল শুটিং লোকেশন। চলো তাহলে আমরা এবারে এগোতে থাকি জয়সালমীরের হোটেলের দিকে। আর এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।